রাই অনির্বাণের বিয়েতে হৃদয় বিদয়ক ঘটনার সাক্ষী হলো পুরো পরিবার। তো বন্ধুরা, মিঠিজোড়ার নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে চলে রায়ের বিয়ের গোধূলি লগ্নে যখনই ওদের শুভ দৃষ্টি মালাবদল হবে, তখনই রায়ের মা ভাবতে থাকে যে না, আমার ওই অভিমানী মেয়েটার সঙ্গে একবার কথা বলে আসি। রায়ের মা নীলুর খোঁজ করতে করতে যখনই দরজায় গিয়ে ধাক্কা মারে, তখনই নীলু কোনো সাড়া শব্দ করছে না। যখনই সাড়া শব্দ করছে না, তখন রায়ের মা জোর জোর করে দরজায় ধাক্কা দেয়, আর তখনই দেখে দরজাটা আগে থেকে খোলা। তখনই ভাবতে থাকে যে কেন ও সাড়া শব্দ দিচ্ছে না, দরজাটা যদি আগে থেকে খোলাই আছে। তখনই রায়ের মা বলতে থাকে, নীলু তুই কোথায় রে? বলে ঘরে ঢোকা মাত্র নীলুর শরীরে ধাক্কা লেগে হোঁচট খেয়ে পড়ে যায় নীলুর মা। নীলুর মা ভাবতে থাকে মেয়েটা বোধহয় মাথা টাথা ঘুরে পড়ে গেছে না কি হলো। তখনই নীলুকে ডাকতে থাকে, নীলু নীলু তুই কথা বলছিস না কেন, সাড়া শব্দ দিচ্ছিস না কেন? তখনই রায়ের পিসিমণি নীলুর মাকে খুঁজতে খুঁজতে ভেতরেই চলে আসে, আর নীলুর মাকে বলতে থাকে, গো বৌদি ভাই, তুমি এখন এখানে নীলুকে নিয়ে ব্যস্ত থাকলে হবে? ওখানে তোমার খোঁজ সবাই করছে, আর তোমাকে খুঁজতে খুঁজতে আমি এখানেই এলাম। এই কথা বলতে বলতে নীলুর পিসিমণি যখন নীলুকে অচেতন অবস্থায় দেয়, তখনই বলে, বৌদি তুমি নীলুকে এইভাবে শুয়ে রেখেছো কেন? নীলুর কি শরীর খারাপ? নীলুর মা বলতে থাকে, ঠাকুরজি তুমি দেখো না, তোমার ভাইয়ের মেয়ে কথা বলছে না, সারা শব্দ দিচ্ছে না, ওকে একটু বলো না আমার সঙ্গে উঠে কথা বলতে। এইসব দৃশ্য দেখে রায়ের মার পাগলা পাগলা অবস্থা দেখে রায়ের পিসিমণি তখন দেখতে পায় ওখানে একটা ঘুমের ওষুধের বোতল। তখনই বলতে থাকে, নীলু তুই এত বড় সর্বনাশ করে ফেললি নিজের। তখনই রায়ের মা বলতে থাকে, কি ব্যাপার ঠাকুরজি, কি হয়েছে তুমি এসব কথা বলছো? তখনই ঘুমের ওষুধটা রায়ের পিসি রায়ের মার হাতে দিতে, তখনই রায়ের মা ওই ঘুমের ওষুধের বোতলটা দেখে নীলুকে বলতে থাকে যে কেন তুই এসব করলি? এত বড় ক্ষতি করার আগে তুই তো আমার সঙ্গে একবার বোঝাপড়া করে নিতে পারতিস মা, তুই একবারও আমার কথা ভাবলি না মা। ওদিকে রায়ের মা ঠাকুরজি বলে ডেকে উঠে বলল, বলো তো ঠাকুরজি এখন আমি কি করব? তখনই রায়ের পিসিমণি বলতে থাকে যে এই মুহূর্তে যদি না আমরা মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাই, তাহলে হয়তো মেয়েটাকে বাঁচাতে পারবো না। আমরা তো এটাও বলতে পারবো না মেয়েটা কখন ঘুমের ওষুধটা খেয়েছে। তুমি বরং এক কাজ করো, রায়কে সবকিছু জানাও। তখনই রায়ের মা বলতে থাকে, মেয়েটার তো আজকের বড় একটা দিন, ও বিয়ের আসরে বসে গেছে, ওকে কি করে আমি ওঠাই বলো তো? রায়ের পিসিমণি বলে ওঠে, তাহলে আমাদের এই মুহূর্তে কি করা উচিত? এটাকে কি আমরা দেখতে দেখতে মেরে ফেলবো? পরে যখন রায় জানতে পারবে ওর বিয়ের কারণে আমরা এত বড় কথাটা চেপে গেছি, তাহলে ও কি কষ্ট পাবে না? কে রায় অনির্বাণের গলায় মালা দেবে। এমন সময় রায়ের মা ছুটে গিয়ে বলে, রায় নীলু ঘুমের ওষুধ খেয়ে অচেতন অবস্থায় পড়ে আছে বাড়ির ভেতরে। কথা শোনা মাত্রই রায় বলতে থাকে, মা এটা কিছুতেই সম্ভব নয়, তুমি বোধহয় আমার সঙ্গে মস্করা করছো। তখনই রায়ের মা বলতে থাকে, না রে মা, এটা সত্যি। এই ছিল মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।